বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা, আমি খুব অসুস্থ বাবা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের চেহারার দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বাজান রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বলেছিলেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজের ইমামতিটা করে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারছেন না। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন। আল্লাহ নবী ছটফট ছটফট করছেন, অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। যেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। দুই সাহাবীর কাঁধের উপরে আল্লাহ নবী ভর করে, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। ওর যদি বোঝেন তবে মজা লাগবে। তিনি মসজিদে আসতে পারবেন না, একজন ইমাম নিযুক্ত করেছেন, সেই ইমামের ইমামতিতে যেই নামাজ শুরু হলো তিনি ঘরের ভিতরে থাকতে পারছেন না। দুইজন সাহাবীকে ডাকলেন, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন, কিন্তু এত দুর্বল সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরে আল্লাহ রাসূলের কাদাম মোবারক দুটো জমিনে কি হচ্ছে, ঘেঁষে দিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন অনেক অসুস্থ ব্যক্তি যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, আপনার গাড়ি থেকে নামানোর পরে দুই ব্যক্তির কাঁধে দুটো হাত দেয়, কিন্তু তারপরেও দেখা যায় অসুস্থতা বেশি হলে ওই পা দুটো এরকম ঘেঁষে দিয়ে যায়। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে, তখন আল্লাহ নবী সাহাবীরা নামাজের ভিতর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও ভাইরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসে 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 আল্লাহর নবী নামাজের ইমামতি করেছিলেন। আর একটু জোরে বলুন, আর একটু আওয়াজ বাড়ান, আর একটু আওয়াজ বাড়ান। আমরা নবীর ভালোবাসি তো? এখন যদি আমি বলি যে কে কে নবীর ভালোবাসেন হাত তোলেন,
না না না, আমি আপনাকে তুলতে বলিনি। যদি বলি হাত কি একটা বাদ যাবে? হাত তুলে নবীর ভালোবাসা প্রমাণ করানো সহজ, কিন্তু তানার ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা। আমার নবী বেগুনা মাসুম, তিনি অসুস্থ বলে মসজিদে আসতে পারবেন না বলে একজন ইমাম ঠিক করলেন, সেই ইমামের ইমামতিতে নামাজ হচ্ছে। নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে পা দুটো ঘেঁজ দিয়ে যাচ্ছে, ওই অবস্থায় মসজিদে গিয়ে বসে বসে সাহাবীদের নিয়ে নামাজের ইমামতি করলেন। আর আমি নবীরে ভালোবাসি, হাত তুলে দিলাম বছরে কবার মনে নেই, দুবার। কিরাম ভালোবাসায়। আমার এই সুগার খুব ফল্ট করে, আমি এখানে এসছি, শরীরটা একটু খারাপ লাগছিল, তা আমি কমিটিদের বললাম, খোকা আমার একটু মিষ্টি দিবি? মিষ্টি তো আমাকে লেডি কিনে দিল 5 পিস, লোভের মাথায় 4 পিস খেয়ে ফেলেছি। এখন আমি একদম ফিট। এখন মনে করেন আমার সুগার ফল করেছে, আমার কাছে মিষ্টি নেই, কিন্তু সুগারের শত্রু যেরকম মিষ্টি, আবার সুগারের বন্ধুও তেমন কি মিষ্টি। ও যখন ডাউন হয়, ওকে তুলতে গেলে আপনি লাঠি মেরে তুলতে পারবেন না, কি দিতে হবে? মিষ্টি দাও, উঠবে। এখন আমার সুগার ফল করেছে, কাছে মিষ্টি নেই, কিন্তু পেন আছে, খাতা আছে। কি আছে? আমি সঙ্গে সঙ্গে পেনটা বার করে খাতায় লিখলাম র দন্ত স গয়কাল লয় লয় আকার। কি হলো? ওইটা লিখে চাটতেছি। সুগার উঠবে না হুজুর মরবে? কি হবে? আমি কি আপনাদেরকে বলতে চাচ্ছি কিছু বুঝতে পারতেছেন নাকি? আজকে তো রাসূলুল্লাহ এসেছেন, একটু পানি দিতেই যা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা যদি চাঙ্গা হন, আল্লাহ চাইলে আমি ফুল চাঙ্গা, আর একটা আওয়াজ বাড়াতে হবে। ওয়ালা আলে সাইয়্যিদিনা इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा। আলহামদুলিল্লাহ। একটু বলি না আল্লাহু আকবার, আর একটু মোহাব্বতের সঙ্গে বলি। আমার ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ভাবিরা, আজকের তো রাসূলুল্লাহ অসুস্থ শরীরে এসেছেন, তানার ইমামতিতে নামাজ হলো। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে রাসূলুল্লাহ আসেননি, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। মদিনার মসজিদ আর বিশ্বনবীর হুজরা শরীফ পাশাপাশি, হুজরা মানে ঘর, মদিনার মসজিদ আর আল্লাহ নবীর হুজরা শরীফ কি বলেছি পাশাপাশি। যেই মসজিদে নামাজ শুরু হয়েছে, আল্লাহ নবী এত অসুস্থ, মাথাটা উঁচু করবেন ক্ষমতা নেই। আল্লাহ নবী বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরেছেন, ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহর মাথা মোবারকটাকে উঁচু করে যখন ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হচ্ছে, তখন আপনার মসজিদে নববী আর আল্লাহ নবীর হুজরা শরীফ কি হয়ে গেছে?
এক হয়ে গেছে না? আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে চেয়ে ও আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদ্দার করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবীর আপনার নূরের চোখ দিয়ে দাদ্দার করে পানি গড়িয়ে যাচ্ছে। সাহাবীদের নামাজের দিকে চেয়ে, সাহাবীর সব জামাত করে নামাজ পড়ছেন, আল্লাহ নবী ওই আপনার দৃশ্যটা দেখে চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার উহুদের ময়দানে দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে? আর আমরা শবে বরাতের রাতে একদিন কি নফল নামাজ ধুমধাম করে খানিকটা পড়ে ব্যাস সব বন্ধ। সারা বছর আর কোনো খবর নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এ তো আমি নবীর কথা বললাম, এবারে নবীর সাহাবীর অবস্থা দেখুন। আল্লাহর নবী কোন একটা যুদ্ধে আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়েব। আল্লাহ নবী আলীকে বললেন, আলী আমি একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, হুজুর কোথায় আপনি বিশ্রাম করবেন? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সুবহানাল্লাহ বলুন। হুজুর আপনি কোলে মাথা দিবেন, কোলে মাথা দেন। আপনি কোলে মাথা দিয়ে বিশ্রাম করুন। সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আসরের সময়। আল্লাহ নবী মুসাফির হালাতে তো আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজ আদায় করে নিয়েছেন আসরের নামাজ। কোন কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের আসরের নামাজ পড়া হয়নি। আর সেই আলী হুজুরের কোলে আল্লাহ রাসূল তো মাথা রেখে বলুন বলুন শুয়ে গেছে। বাবা সূর্য তো এক জায়গায় থাকে না। আসরের রক্ত মানে সূর্য কোন দিকে যাচ্ছে? মাগরিবের রক্ত দিকে চলে যাচ্ছে। হঠাৎ আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মনে পড়ে গেছে, আল্লাহ আমার যে আসরের নামাজ পড়া হয়নি, আমার যে
আসরের নামাজ পড়া হয় না। এখন আলী কার্রামাল্লাহু ওয়াজহাহুকে নামাজ পড়তে গেলে নবীকে কি করতে হবে বলুন? আল্লাহ নবীকে তুলতে হবে তো। আচ্ছা, আল্লাহ নবীকে কি ডাকা যাবে? আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু চিন্তা করলেন, না, নবীকে তো ডাকা যাবে না। আবার চিন্তা করছেন, নবীকে যদি না ডাকি নামাজটা কি হবে? নবীকে যদি না ডাকি নামাজ তো কাজা হয়ে যাবে। আবার চিন্তা করছেন, নামাজ যদি কাজা হয় এক ওয়াক্ত হলে কতদিন? মনে নেই? 2,88,00,000 বছর। জাহান্নামের কথা মনে পড়ে গেছে। জাহান্নামের কথা মনে পড়ে গেছে। জাহান্নামের কথা। আমার যদি নামাজ ছুটে যায়, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি। আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল, চোখের পানি গড়িয়ে যায়। কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু বলুন না আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসলাম। জি, ওই জাহান্নামটাকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে, জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজার তাপ 70 গুণে বেশি হবে। হুজুর আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নাম আমার আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো, আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার। আমি এক্ষুনি সেই জাহান্নাম থেকে ঘুরে এসেছি।
জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ওই জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। বলুন আল্লাহু আকবার। কিরকম ওয়াজ আপনারা বুঝতেছেন বলুন তো? এই জাহান্নামটা স্মরণ পড়ে গেছে কার? বলুন বলুন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, নবীকে ডাকা যাচ্ছে না, নামাজ যদি কাজা হয় জাহান্নাম, কি করি? একটু ভাবুন, একটু ভাবুন। ও মায়েরা, সে মায়েরা কি জ্যান্ত আছে না মরে গেছে সব? অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। আপনাদের এলাকার আলোকিকত কি আমি জানি না, অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। আপনারা কি উহুদ পাহাড় দেখেছেন বাবা? ওই যে আমার ভাইজান উমরা করে এসেছেন, চামড়ার চোখে দেখে এসেছেন। আর আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ তোমাকে কয়েকবার নিয়ে গেছে। আমার স্ত্রীর কাছে আমি একটা ঋণী ছিলাম, আমার স্ত্রীর কাছে। ওকে আমি অনেক জায়গায় বেড়ানোর অফার দিয়েছিলাম। স্ত্রী আমাকে বলল, আমি কোথাও যাব না, পারলে আমাকে একটা জায়গাতে নিয়ে যেও, আমাকে একটু মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে যেও। ছেলেকে নিয়ে গেলাম, মেয়েকে নিয়ে গেলাম, স্ত্রীকে নিয়ে গেলাম। আল্লাহ তো চামড়ার চোখে সব দেখালেন। জাহান্নামীদের একটা একটা দাঁত কিসের মতো হয় বলেছে? উহুদ পাহাড়ের মতো বড় হবে। এই খোকা, বাড়িকে একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবি, দাঁত যদি ওইরকম হয়, মালের বডি কিরকম হবে। জাহান্নামীদের গায়ের চামড়া, আমাদের চামড়া পুরু কত? আমাদের আমাদের খুব যদি বেশি হয়, কথা বলে না। জাহান্নামীদের গায়ের চামড়া 1 হাত পুরো হবে না, 10 হাত নয়, 20 হাত নয়, 30 হাত নয়। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরো হবে। খোকা কত হাত? আর একটু জোরে, আর একটু জোরে। আচ্ছা খোকা, দাঁত যা হয় হোক, চামড়া তো পুরো হবে কেন বলতেন? চামড়া পুরো হওয়ার কারণ হলো জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে। কিসে? চামড়ায়। ডাক্তার যদি কোনোদিন টিটেনাস দিয়ে থাকে, একটু স্মরণ কর খোকা, যখন চামড়া ভেদ করে তখন হৃদিকোষ জ্বালা করে। এই সকলের তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে দাও না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলার শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা, আমাদের সকলার শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা। নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। বাবা, হুজুরদের নিয়ে একটা টেনশন থাকে না? থাকে না? কথা বলে না, কিন্তু আলহামদুলিল্লাহ যে হুজুর এসেছেন ইনি টাইম মেইনটেন্স করে খুব। আমি কোন হুজুরের বদনাম করছি না, তবে দেখেছি কিছু কিছু হুজুর আলহামদুলিল্লাহ টাইমের দিক দিয়ে, আমি আমার নিজের কথা বলি, আমি কিন্তু টাইমের দিক দিয়ে আমি কিন্তু খুব সচেতন। আমি টাইম টাইম যদি কোনো বিপদ মুসিবত না হয়। হ্যাঁ,
ডাক্তার যদি কোনোদিন যদি টিটেনাস দিয়ে থাকে, একটু মনে করো যখন চামড়া ভেদ করে তখন হৃদিকর জ্বালা করে, যখন গোশতের ভিতরে সুই ঢুকে যায় তখন আর জ্বালা যন্ত্রণা, এক কথায় জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। আল্লাহ এই জন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে বুঝতে পারে। গাঁটটা বোস, ওই আদমকেও আমি সহজে ছেড়ে দেবো না। আল্লাহ পাক আমাদের আব্বা আমাদের আম্মা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ দুইজনকে জান্নাতের ভিতরে জায়গা দিয়ে খোলা অর্ডার দিয়েছিলেন, আদম হাওয়া তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে, একটি গাছ দেখিয়ে বলেছিলেন লা তাকরাবা হাদিহি শাজারা, খবরদার তোমরা দুইজন জানো এই গাছটির নিকটবর্তী হবে না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত সেই ইবলিসের ধোকায়, ইবলিসের প্ররোচনায়, ইবলিসের কুমন্ত্রণায় আব্বা এবং আম্মা দুজনে সেই গাছটির নিকটবর্তী হলেন এবং সেই গাছের ফল বলুন, এই হচ্ছে আব্বাজান আল্লাহ পাকের এই হুকুমটা। বাস, তাহলে এখানে অঙ্ক কি দাঁড়াচ্ছে? আমাদের আব্বাজান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন, ইবলিস শয়তান আল্লাহর একটি হুকুম অমান্য করেছিল। আচ্ছা, দুজনের ভিতরে পার্থক্য কি ছিল বলুন তো? পার্থক্য ছিল একজন আল্লাহ পাকের হুকুম অমান্য করার পরে নত হয়েছিলেন, আরেকজন আল্লাহর হুকুম অমান্য করার পরে নত বলুন হয়নি। কে হয়েছিলেন? কে? ইবলিস হয়নি। বাহ, তাহলে আমরাও যদি সারা জীবন অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমরা যদি নত না হই, আমরা যদি তওবা না করি, আমরা যদি ক্ষমা না চাই, তাহলে ইবলিসের চরিত্র আর আমার চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। আমার চরিত্র আর ইবলিসের চরিত্রের ভিতরে যদি কোনো পার্থক্য না থাকে, ইবলিসের ঠিকানা হবে যেখানে আমারও। আর আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি নত হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ পাক আমাদের আব্বাজানের লজ্জাশকে মাফ করে দিয়ে পুনরায় আবার তাকে তানার বান্দা হিসাবে, মনোনীত বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমরা যদি অন্যায় করার পরে নত হই, তওবা করি, ক্ষমা চাই, তাহলে আমার পিতার চরিত্রের সঙ্গে আমার চরিত্রের মিল হয়ে যাবে। পিতার চরিত্রের সঙ্গে আমার চরিত্রের যখন মিল ঘটে যাবে, আমার পিতার ঠিকানা যেখানে, ওই সৎ চরিত্রবান সন্তানের ঠিকানা হবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আব্বাজান আল্লাহ পাকের হুকুম অমান্য, একটি হুকুম অমান্য করার কারণে তিনি যখন জান্নাত থেকে বিতাড়িত হলেন, তিনি যখন জান্নাত থেকে বিতাড়িত হলেন, আল্লাহ দুইজনের শরীর থেকে জান্নাতি পোশাককে ছিনিয়ে নিলেন। আল্লাহ দুইজনকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন। আমাদের আব্বাজানকে এক জায়গায়, আম্মাকে আর এক জায়গায়। আব্বা আম্মার সঙ্গে দেখা নাই। ছেলেরা আমার দিকে তাকাও। আব্বাজান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার কারণে যখন জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন, উনি যখন জমিনে আল্লাহ পাক নামিয়ে দিলেন, লজ্জায় শরমে আমাদের আব্বা লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। একটু সবাই বলুন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন, কত বছর আল্লাহর আসমানের দিকে তাকাননি? 40 বছর। কিসের জন্য? কিসের জন্য? লজ্জায় শরমে। আল্লাহ আমার দ্বারা এরকম একটা কাজ হয়ে গেল। লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকান, সব সময় কাঁদতেন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ অত্যাচার করেছি নফসের উপরে, জুলুম করেছি নফসের উপরে, আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বা জানের রোনাজারি, আব্বা জানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। সবসময় কাঁদতেন, সবসময় কাঁদতেন। 300 বছর মতান্তরে 350 বছর রোনাজারি করার পরে আব্বা জানের দোয়া মক্কা শরীফে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়াতে আব্বা জানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে একটা। আমার দিকে তাকান। হুকুম অমান্য করেছিলেন একটি, আর কেঁদেছিলেন কত বছর বলেছি? 300 বছর মতান্তরে 350 বছর। আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? অগণিত। আমরা কেঁদেছি কটা দিন? যা একটু অর্ধেক কাঁদি সবে বরাত আসলে, ওই একদিনে যা কেঁদে দেই সারা বছর ওই হ্যাপায় চলে। আব্বাজান হুকুম অমান্য করেছিলেন একটি, কিন্তু কেঁদেছিলেন 300 বছর মতান্তরে 350 বছর। আর আমরা দৈনন্দিন আল্লাহর হুকুম, আমরা দৈনন্দিন আল্লাহ পাকের কত হুকুম অমান্য করছি দৈনন্দিন। আপনার জীবনটাকে নিয়ে একটু সমীক্ষা করুন না। 10 বছর শুনেছে, 20 বছর শুনেছে, 30 বছর শুনেছে, এরপরেও সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নাই? কোন নামাজ? ব্যাস। আপনাদের গ্রামে না থাকতে পারে বাবা, এই 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? তাহলে একটা লোক যখন দিনে ওই 5 ওয়াক্ত নামাজ কাজা করলো, মানে আল্লাহ পাকের হুকুম দিনে কটা করে অমান্য করলো? 5টা। আমি শুধু নামাজ দিয়েই ধরি। দিনে যদি 5টা হুকুম অমান্য হয় খোকা, মাসে কতটা হবে? 5 30 কত? 150। মাসে যদি 150 হয় চাচা, বছরে কত হবে? 1800 না 18,000 কি? আমার একটু হিসাব বললেন। 1800। আচ্ছা হইলো, 1800 হইলো। বছরে যদি 1800 হয় চাচা, 10 বছরে কত হবে? আচ্ছা ওই লোকটা এখনো পর্যন্ত ক্ষমা চায়নি, ও এখনো নত হয়নি। আজকে রাতে যদি ওর মরণ হয়, পারে না? পারে না। ওরে বাঁচাবে কে? কোন হুজুর বাঁচাবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। হানাফি মাযহাবে মেয়েদের ঈদের নামাজ নাই, হানাফি মাযহাবে মেয়েদের জুমার নামাজ নাই।
সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দিল না। ওই মহিলা যদি বিনা তওবায় মারা যায়, ওই পুরুষটা যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। সবে বরাত দিয়েছ কবে গো? মঙ্গলবার, মানে মাঝখানে একটা দিন। আপনাদের এখানে মসজিদ কোথায়? মসজিদ সামনে। বাবা সবে বরাতের রাতে আপনাদের মসজিদে ভিড় হইল? ওরে সর্বনাশ! ইমাম সাহেব একটা মসজিদের ইমাম সাহেব বলতেছে, হুজুর সবে বরাতের রাতে আপনার যে সমস্ত লোকগুলো আসে বেশি, সারা বছর ওদের আমি কিন্তু মাগরিবের নামাজ ওদের পাইনি, মাগরিবে পাইনি, এশায় পাইনি। আর বলছে হুজুর তারাই সবে বরাতের রাতে এসে বলতেছে, ইমাম সাহেব নিয়ত বলি দেন আজ লাগবে। লাগবে মানে তো হুজুর নিয়তটা বলে দেন, মানে কোন নিয়তে নামাজ পড়বেন নিয়তটা একটু বলে দেন। এখনো পর্যন্ত জানাজার ময়দানে জানাজার নিয়ত বল দিতে হয় না, হয় না? জীবনে মনে হয় ও 10,000 জানাজা পড়েছে, ওর এখনো নিয়ত বলে দিতে হয়। তো ইমাম সাহেব বলছে, হুজুর আমি নিয়ত বলে দিয়ে আমি তো সামনে দেখি পিছনে সব দুমদাম আওয়াজ হচ্ছে, তার মানে ও সারা বছরের পুরন টান টানতে চায়, দুমদাম করে চালাচ্ছে। ও যুবকেরা, সবে বরাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। আবার বলছি, সবে বরাতের রাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। তবে 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। ঠিক বলেছি না ভুল বলেছি? আপনার তো মুরব্বী মানুষ, আমি তো ভুল হতে পারে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কতদিন বলেছি? দুটো পায়ে ধরে বলতেছে, একটু জোরে বলা যাবে? কেউ যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ওই লোকটা যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিটাকে 2,88,00,000 বছর জাহান্নামে ফেলে পোড়াবে। আচ্ছা, 1 ওয়াক্তে যদি এই হয়, সমাজে অনেক মানুষ আছে 30 বছর কাজা, কম্পিউটার ফেল, তিরিশ বছর কাজা। আবার কিছু নারী পুরুষ আছে বলে, হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন ভালো। ওরে চিটিং বাজ, তুই নামাজ পড়িসনি তোর মন ভালো মানে? কোথায় পেয়েছিস আমি নামাজ পড়ি আর না পড়ি আমার মন ভালো?
মদিনার মসজিদে নববী শরীফে আজান হলো।